শাড়ি নিয়ে বাচ্চারা কি করছে? আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্কুলের ছাত্রছাত্রীরা শাড়ি নিয়ে খেলা করছে। আসলে কি খেলা করছে? না। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আসলে এরা স্কুলে কি করছে। সেদিন তো আমরা দেখেছিলাম যে এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে পিটি করছে তারা ডিসপ্লে পিটি রিহার্সাল করছিল। আজকে রিহার্সাল করবে ডিসপ্লে পিটি পাশাপাশি কিন্তু কিছু গান করবে এবং গানের সাথে ডিসপ্লেতে যে গানটি পরিবেশন করা হবে শাড়ি নিয়ে, সেই শাড়ি নৃত্য যাকে বলা হয়। এর আগে আসলে শাড়ি নৃত্যর সাথে আমি কখনোই পরিচিত ছিলাম না। তো এবার গিয়ে বাচ্চাদের এই সমস্ত ডিসপ্লে অনুষ্ঠানের রিহার্সাল গুলা দেখে খুবই ভাল লাগছিল। এটা হচ্ছে ওপেন একটা স্পেস, মানে স্কুল সংলগ্ন একটি মাঠ থাকে, সেই মাঠের মধ্যে বাচ্চারা সুন্দর করে রিহার্সাল করে এবং সেটিই আমরা আসলে দেখছিলাম। তো এখানে এখন শুরু হবে হচ্ছে এই যে পিটি করা হচ্ছে, পিটি ড্রামের সাথে সাথে ড্রাম বাজনার সাথে সাথে কিন্তু পিটি হচ্ছে। পিটেটা শেষ হওয়ার পরপরই আবার তাদের আরেকটি অনুশীলন দেয়া হয়েছে। মানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ধাপ আছে। প্রত্যেকটি ধাপই আজকে রিহার্সাল করা হচ্ছে। বিজয় মাসে ১৬ই ডিসেম্বরের আগ পর্যন্ত কিছুদিন আগ পর্যন্ত কিন্তু এই রিহার্সালটা চলবে। শীতের মধ্যে বাচ্চারা কত সুন্দর করে তাদের রিহার্সাল করছে, তাই না? এখানে যে মিস উনি হচ্ছে শিখাচ্ছেন এবং অন্যান্য টিচাররাও আছেন। তো এইখানে রিহার্সাল আপনার পিটি রিহার্সালটা শেষ হওয়ার পরপরই এখন হচ্ছে শাড়ি নৃত্য হবে। তো বাচ্চাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে শাড়ি নৃত্যটা হবে। এটিকে শাড়ি নৃত্য বলা হয়। প্রত্যেকে ১২ হাত বা ১৩ হাতের করে একটা করে শাড়ি নিয়ে এসেছে এবং এই শাড়িগুলোই যখন হুইসেল বাজাচ্ছে কেউ বসছে, আবার হুইসেল বাজাচ্ছে তখন কেউ উঠে দাঁড়াচ্ছে। এভাবে এই শাড়ি নৃত্যটার প্রাথমিক যে রিহার্সাল সেটা কিন্তু চলতেছে। এই শাড়ি নৃত্য কখনো আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। আমার কাছে হচ্ছে এটা ফার্স্ট টাইম যে শাড়ি নৃত্য বলেও কোনো নৃত্য আছে এবং এটা এত সুন্দর করে যে বাচ্চারা আ রিহার্সাল করছে এবং অনুষ্ঠানের দিন নিশ্চয়ই এটা খুবই ভালোভাবে করে এরা করবে এবং যেহেতু ডিসপ্লেতে এটা প্রদর্শিত হবে যা দেখে দর্শক সহ সবাই খুবই মুগ্ধ হবে, আমার এটা বিশ্বাস। তো শাড়ি নৃত্যটা এভাবে রিহার্সাল করার পরে আসলে শীতের মধ্যে সকালবেলা করে রিহার্সালটা হচ্ছে। আমরা জানি যে গরমের সময় কিন্তু এই শারীরিক কসরতগুলো করা যায় না। এটা অনেক কঠিন হয়ে যায়, অনেক কষ্টকর হয়ে যায়। স্কুলেরই একটা স্টুডেন্ট সে হচ্ছে সরাসরি গান গাচ্ছে এবং এখানে বাচ্চারা দেখেন নাচ করছে। বাহারি দেখো এমন সুন্দর হারি কি আর দেখেছো, শাড়ির পার দেখো পিরামিডের বাহারি দেখো এমন সুন্দর। পিরামিড বানিয়েছে, তো পিরামিডকে নিয়েই আসলে গান করা হচ্ছে যে এমন সুন্দর রঙের বাহার আর দেখেছো, এমন সুন্দর পিরামিড কি আর দেখেছো, এই টাইপের গানটা আমার খুব একটা মনে নাই। তো গানটা আমার কাছে ভালো লেগেছে এবং রিহার্সালের সিস্টেমটা কিন্তু অসাধারণ লেগেছে। এটা শেষ হওয়ার পরপরই আরেকটি গানে বাচ্চারা কোরাস করবে।
আছে তো। এই বয়সে আসলে যেটি কিন্তু সম্ভব সেটি কিন্তু বাচ্চা বড় বয়সে এটা অসম্ভব। বাচ্চারা তো এখনই এনজয় করবে। স্কুল থেকে তারা যে শিক্ষাটা শিখবে সেটাই কিন্তু ভবিষ্যতে তাদের কাজে লাগবে। তো আমার কাছে কিন্তু সবকিছু মিলায় দুটো রিহার্সালই খুব ভালো লেগেছে। পিটিটাও অনেক ভালো লেগেছে এবং পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে শাড়ি নৃত্য যেটাকে বলে সেটাও খুব ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা সময় সুযোগ পেলে ১৬ই ডিসেম্বরে কৃষি গেটের স্কুলে যাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। বাই।